কম্পিউটার। আচ্ছা, 10 মিনিট শেষ হয়ে যাবে সমস্যা নেই। আচ্ছা, তো বেসিকলি এখানে যেটা হয়েছে যে আমাদের ইডিসি কোর্সে এলবিটের জন্য যে টপিকগুলো আমরা পড়াইছি ইনশাল্লাহ এর মধ্যে থেকে কোশ্চেন আসবে। তো দেখা গেছে যে আমাদের 4টা প্রশ্ন থাকবে। সো আউট অফ 4 উই হ্যাভ টু অ্যান্সার 3 কোয়েশ্চেন্স। ওকে। তো যারা ক্লাস করছে অলরেডি, তো তারা আসলে মানে আউট অফ 30 পাবে ইনশাল্লাহ। যারা ক্লাস করে নাই তারাও আশা করি 30 পাইতে পারে। ঠিক আছে। তো এটা নিয়ে আসলে টেনশনের কিছু নাই। কেন নাই? কারণ কোয়েশ্চেন খুব আহামরি কঠিন করা হয় নাই। হ্যাঁ, একটু তো হালকা, মানে কি বলবো, হালকা না, মানে একটু ম্যাথ তো আছে। আমার মনে হয় ম্যাথ আরো ভালো, পারলে ফুল মার্ক, না পারলে আসলে জিরো। ঠিক আছে। তো এই জিনিসটা এখানে কাজ করবে। But আমি ম্যাথে যেটা করি যে যদি ম্যাথে অ্যাটেম্প করে 50% নাম্বার হয় বা অর্ধেক অ্যাপ্রোচ করছে, সেখানে আমি 50% নাম্বার দিয়ে দিই। ডিপেন্ড করে হলো গিয়ে ওই স্টুডেন্ট বা ওই ব্যাচ, মানে থাকে না টিচারের পজিটিভ, মানে কি বলবো, পজিটিভ অ্যাটিটিউড কতটুকু শো করে, হ্যাঁ, বা কন্টেনমেন্টটা কতটুকু শো করে। ঠিক আছে, এটার উপরে। এখন একটা ক্লাস ধরো যে সারাদিন বেয়াদবি করে, চিল্লাচিল্লি করে, কাগজ ছোড়াছুড়ি করে, নাচানাচি করে, লাফালাফি করে, টিচারে জ্বালায়। তো ওই সিচুয়েশনে আসলে ওই টিচার চাইলেও হলো গিয়ে নাম্বার দিতে পারে না। এই আসলে সাইকোলজিক্যাল থটস আর কি। বাট এরকম কিছুই না, আশা করি তুমি যেটা অ্যাটেন্ড করবা। ধরো যে ম্যাথটা করতে পারো নাই, অর্ধেক করছো, তখন দেখা গেছে যে আমরা 50% নাম্বার ইনশাল্লাহ দিয়ে দিব। আর এমনও হইতে পারে যে কেউ যদি ম্যাথ করছে বাট ম্যাথ অ্যান্সার হয় নাই, সেক্ষেত্রে সে 0.5 বা 1 কাটা যেতে পারে বা ফুল মার্ক পেতে পারে, ডিপেন্ড আপন হিজ অ্যান্সার্স অথবা হার অ্যান্সার্স। বুঝা গেছে? তো মানে আমার কাছে আসলে প্রসিডিওরটাই মেইন, যে তুমি ফলো করতে গেছো হয়তো বা ক্যালকুলেট চাপতে বেশ ভুল করছো, এটা হইতেই পারে। ইটস নট আ বিগ ডিল। তো ওই তো আর কি, বুঝা গেছে জিনিসটা এভাবে কাজ করবে। আমি জানি এরকম সিচুয়েশন গুলো পরীক্ষার পরে কেউ বলবো না, স্যার আমাকে এত কম দিচ্ছেন কেন, ওরা বেশি দিচ্ছেন কেন, বা এটা কেন হলো এরকম, বা ওটা কেন এরকম না, এই সেই হাবি জাবি। হ্যাঁ, এই ধরনের আসলে সবাইকে ফেয়ার মার্ক দেওয়া হবে। আচ্ছা, তো ডায়োড কি? ডায়োড তো রেক্টিফায়ার হিসেবে কাজ করে। তোকে বলতে হবে যে ডায়োড কেন রেক্টিফায়ার হিসেবে কাজ করে, বলতো। কেউ একজন বলো। হ্যালো। স্যার এখানে ফরওয়ার্ড বায়াসের কারণে আমাদের এটার আর কি একদিকে আর কি ইলেকট্রনের কারেন্টের ফ্লো হয়, বাট রিভার্স বায়াসে ওটা স্টপ হয়ে যায়। না না, বায়াসের কথা আসে না ভাইয়া। ডায়োডের কাজটা রেকটিফায়ার যে হচ্ছে, আমাদের ওই এসি এসি কে ডিসি তে কনভার্ট করে আর হ্যাঁ, কি। শেষ, একমুখীকরণ। হুম, ওয়ান ওয়ে ইলেকট্রন ফ্লো। এত প্যাশন দরকার নেই তো। ওকে। আচ্ছা, অ্যাম্পলিফায়ার তো পড়াই নাই। তো অ্যাম্পলিফায়ার কি করে? অ্যাম্পলিফায়ার অ্যাম্পলিফিকেশন করে। বুঝা গেছে? সেটাকে বলা হয় বিবর্ধীকরণ। মানে সিগন্যালটা যদি থাকে তোমার 5 ভোল্টের, ওটাকে করে দিবে তোমার 8 ভোল্টের। বুঝা গেছে? রেঞ্জটাকে বাড়াই দিবে আর কি, শুধু হিসাব। যাই হোক, এরকম কোয়েশ্চেন আসতে পারে, আমি জাস্ট ডিসকাস করতেছি। তারপরে ধরো জিনিসটা এরকম হতে পারে, ধরো আমি একটা ম্যাপ দিলাম, তোমাদের ডায়াতের ম্যাপ গুলো করাইছি না, যে এরকম একটা ভি ইন দিয়ে, হ্যাঁ, কত কত কিছু ম্যাপ করেছি, এভাবে করে দিয়ে, এভাবে করে দিয়ে, হ্যাঁ, একটা রেজিস্ট্যান্স দিলাম। ওকে, এভাবে করে দিলাম, রাইট। একটা সুইচ দিলাম, গ্রাউন্ড দিলাম, তারপর ধরো আবার একটা রেজিস্ট্যান্স দিলাম, হ্যাঁ, আবার একটা রেজিস্ট্যান্স দিলাম, আবার এখানে একটা ভি আউটপুট দিলাম। ওকে। তো এভাবে করলে আর কি অনেকভাবে ম্যাথটা করা যায়। আমি তো বহুত পেঁচায় পেঁচায় এপাশে ওপাশে ঘুরাই টুরে ম্যাথগুলো দিছি, দিছি না বলো? তো তোমরা এই ম্যাথগুলো ইজিলি পারবা। তো এরকম পরীক্ষায় একটা ম্যাথ থাকবে, মাথায় রাখবা এখানে একটা সুইচ থাকবে, হ্যাঁ, কে, অথবা এখানে একটা সুইচ থাকবে ধরো এই জায়গাটায়, সুইচ থাকবে কে। এই সুইচটা যদি শর্ট করে দাও, মানে ক্লোজ করে দাও, তাই না, তখন কারেন্টের ফ্লোটা কোন দিকে বলো তো? এই দিতে না? বুঝা যাচ্ছে আমার কথাটা? আর তুমি যদি এই সুইচটা ওপেন রাখো, এটাকে ক্লোজ করে দাও, তখন কি হবে? এখান থেকে সোর্স গিয়ে এখানে, এখান দিয়ে যাবে না গ্রাউন্ডে, তখন কি এদিকে ফ্লো হবে না? জি স্যার। বুঝতে পারছি জিনিসটা? তো জি দয়া স্যার। করে সুইচ যেদিকে সেদিকে আসলে তাকাবা, সেদিকে ফোকাস রাখবা। বুঝা গেছে? ম্যাথ কিন্তু খুব কঠিন একটা কিছু না। তারপর হ্যাঁ, এই টাইপের জিনিসগুলো আসতে পারে।
তারপরে আসতে পারে ধরো হলো গিয়ে ওই যে ফরওয়ার্ড বাইস রিভার্স বাইস কন্ডিশন গুলো কিভাবে কাজ করে। ওকে, ফরওয়ার্ড বাইস এগুলো আমি সুন্দর করে ক্লাসে পড়াইছি, মনে আছে? এখন তোমাকে কোয়েশ্চেন চাইলো রিভার্স বাইস কেমনে কাজ করে, বা ফরওয়ার্ড বাইস কিভাবে কাজ করে। কোয়েশ্চেন আসলো হলো গিয়ে 4 মার্ক, তাহলে তোমাকে 4 মার্ক ব্যাখ্যা করতে হবে। কোয়েশ্চেন নাম্বার যদি 2 মার্ক থাকে, কোয়েশ্চেনে যদি 2 মার্ক থাকে, তাহলে তুমি কি বিশাল বড় ব্যাখ্যা দিয়ে লাভ আছে? জাস্ট ছবিটা এঁকে, ছবিটা জাস্ট ছবিটা এঁকে আমি কি করব, আমি হলো গিয়ে একটা ব্যাখ্যা দিব, বা 2 লাইনে শেষ করে দিব। আচ্ছা, গেল এটা। উম তারপর আর কি কি করাইছিলাম, আর কি করাইছিলাম, ওই যে বায়াস কিভাবে কাজ করে, তাই না? মনে আছে না? বায়াস কি বলতো? কেউ বলো বায়াসিং কি, বলো তো বায়াসিং কি? স্যার এন টাইপ আর পি টাইপের সাথে আমাদের ওই যে সেল আছে ওটা হুম, আর কি পোলের কানেকশন করা। এগুলো বলছিলাম বায়াসিং মানে। ক্লাস করছে কে বলো, বায়াসিং কি? এই, কে আছে ইয়া, নাম তো ভুলে গেলাম। এই অর্পিতা বলো। তারপর আরো ক্লাসে কে জানি ছিল, নাহিদ বলো, স্যার নাহিদ। এক্সটার্নাল ভোল্টেজ অ্যাড করা। হুম হুম, কি জিজ্ঞেস করতেছ না অ্যান্সার দিচ্ছ? আনসার দিচ্ছি। ঠিক আছে। একটা সিস্টেমের মধ্যে আমি যদি এক্সটার্নাল একটা ভোল্টেজ অ্যাড করি, ভোল্টেজ সোর্স আর কি, ওটাকে বলা হয় বায়াসিং। বায়াসিং এর পরে আলটিমেটলি পিআরএন এর নিয়ে আসল খেলাধুলা শুরু হয়। তারা তখন মারামারি করে, লাফালাফি করে, নাচানাচি করে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসতে পারে হাফ রেক্টিফায়ার কিভাবে কাজ করে, আর ফুল ওয়েভ রেক্টিফায়ার কিভাবে কাজ করে। ঠিক আছে, এগুলো আমি ফুলি দেখাই নাই, আমি জাস্ট আলোচনা করছি। ওই যে আমি বললাম না, আধা ঘন্টা একটা ক্লাস নিব, ওইখানে হাফ ওয়েভ ফুল ওয়েভটা দেখাবো। বুঝতে পারছি? ওখান থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, সো আর কি আসতে পারে, হাফ থেকে ফুল ওয়েভ রেক্টিফায়ার। হ্যাঁ, এটা স্লাইডে ছিল, আমি স্লাইড আগে দিয়ে দিছি। তো আমি ইনশাল্লাহ এটা ওই আধা ঘন্টা আজকে কভার করবো, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, আম, এমনও হতে পারে যে ওই যে এটা কি বলে, ডায়োড দিয়ে দিব এরকম, দেখো এরকম একটা ডায়োড দিয়ে দিব, ধরো বুঝছো তোমরা, এরকম করে একটা ডায়োড দিব। ডায়োডে 2টা ম্যাট দিব, মিনিমাম 2টা ম্যাট দিব, ঠিক আছে? রেজিস্ট্যান্স দিব, আবার একটা রেজিস্ট্যান্স দিব, হ্যাঁ, আবার এখানে রেজিস্ট্যান্স দিব, এখানে আরেকটা আউটপুট দিব। তো এটা বি ইনপুট। ওকে, ধরো -6 ভোল্ট, ঠিক আছে? সো ফ্লোটা হলো গিয়ে তোমার, যদি মাইনাস থাকে তার মানে কি এখান থেকে এদিকে যাচ্ছে না, উল্টা দিকে যাচ্ছে না, আই নটটা, বলতো? ভি নট, এখানে আমরা আই নট পাবো একটা, আই নটটা এদিকে হবে কারণ এটা মাইনাস। নর্মালি কি হয়, ভি ইন থেকে ভি আউটের দিকে যায়, এখন ভি ইনটাই মাইনাস, তাহলে আউটটা কি এদিকে হবে না, উল্টা দিকে হবে না? এটা জি আমি স্যার। করাবো, এই ম্যাথটা আমি করাবো, টেনশন করুন না, এরকম একটা ম্যাথ করাবো। ঠিক আছে, এই ম্যাথটা করাবো। এই তো, এখানে আর কঠিন কিছু নাই। তারপরে ওই যে পিএন জাংশন করাইছি না, ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস, হুম, কিভাবে হয় না হয়। আমি যদি এমন হয় যে একটা পি টাইপ এন টাইপ আছে, আমি পি টাইপ এন টাইপটা ঘুরাই দিলাম, ধরো এটা পি টাইপ, এটা এন টাইপ, আমি এটা ঘুরাই দিলাম, কি হবে, কি কি চেঞ্জ হবে, বুঝতে পারছি? জি স্যার। তারপর হলো গিয়ে বায়াস মোডে কি হবে, বায়াস না থাকলে কি হবে, এগুলো সব আমি ক্লাসে সুন্দর মতো করে ব্যাখ্যা দিতে পারছি। তো এই তো ডায়োডের মেয়াদ আছে 2-3টা। তাহলে সামারি কি হইলো, বলো? ডায়োডের মেয়াদ 2 থেকে 3টা, হাফ ওয়েভ, ফুল ওয়েভ, আর কি আছে বলো? আর হলো গিয়ে পিএন জাংশন, শেষ। এই 3টা পড়লে 30-40 পাবা। কেউ 4টা অ্যান্সার করো না, হ্যাঁ, মার্ক মাইনাস করে দেবো কিন্তু। ঠিক আছে, তো এই হলো গিয়ে সাজেশন। টেনশন করার কিছু নাই, খুবই ছোট সিলেবাস, আবার খুব ইজিও না, আবার খুব কঠিনও না, একটু প্র্যাকটিস করলে পারবা। ওকে, তো আমি 1:30টার দিকে একটা লিঙ্ক দেবো ইনশাল্লাহ, ওই লিঙ্কে সবাই ঢুকিও। নামাজ টাইম এখন, একটু ব্রেক নাও, হ্যাঁ।
এগুলো একটু দেখো, ওই দেড়টা থেকে আমরা দুইটা একটা ক্লাস করব। ওকে, ঠিক আছে, আমি স্যার স্টপ করে দিচ্ছি। স্যার দুইটাই অ্যাড হবো আবার? দুইটা দেড়টার দিকে আমি একটা লিঙ্ক দিব, দেড়টা ক্লাসে, এই যে এখনই দিচ্ছি স্যার আমি। দুইটাই অ্যাড হই, দুইটাই। দুইটা, ঠিক আছে, দুইটা ক্লাস করো। ওকে, ওকে স্যার, থ্যাংক থ্যাংক ইউ ইউ স্যার। স্যার। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার। আসসালামু আলাইকুম স্যার।